হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে আপনার মোবাইলে টাকা ট্রান্সফার করবেন। এক্সট্রা কোনো কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন এনএসডি টেক প্রোডাকশন। এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেশন যুক্ত ভিডিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরুতে আমি প্লে স্টোরে চলে আসব এবং এখান থেকে আমার রকেট অ্যাপসটা ইনস্টল করে নেব। আপনারাও আপনাদের রকেট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশনটাতে এখানে ক্লিক করে দিব এবং আমার মতন সেম প্রসেসিংয়ে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। রকেট অ্যাপসে আসার পরে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেইটা হলো লিঙ্ক এসি সেটআপ। এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি দুটো অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে নেক্সাস ডেবিট কার্ড এবং আরেকটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং কার্ড। যেহেতু আমরা ডাচ বাংলা থেকে টাকা নিয়ে আসব, সুতরাং আমরা এখানে নেক্সাস ডেবিট কার্ড এই অপশনটাতে ক্লিক করে দিব। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এইখানে দেখুন বন্ধুরা, এখানে আমাদের যে রকেটের পাসওয়ার্ডটা আছে 4 ডিজিটের, এইটা আমরা বসিয়ে দেব। তারপর নেক্সট এই অপশনটাতে ক্লিক করে দেব। তারপরে দেখুন বন্ধুরা, এইখানে কি বলছে, এইখানে বলছে ডিসপ্লে নেম, কার্ড নাম্বার এবং পিন। এই জায়গাটাই সবথেকে ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকে ডিসপ্লে নামের জায়গায় কি দিবে খুঁজে পায় না। তো আমার যেহেতু মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, আমি এখানে আমার মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা দিয়ে দিলাম। আপনাদের কার্ডে যেই নামটা থাকবে সেই নামটাই এখানে আপনারা ব্যবহার করবেন। আপনাদের কার্ডে যে কার্ড নাম্বারটা আছে সেই কার্ড নাম্বারটা দেখে আপনি এখানে হুবহু বসিয়ে দিবেন। এই যে পিন নাম্বার অপশনটা দেখতেছেন, এই পিন নাম্বার অপশনটাতে আপনি অবশ্যই আপনার রকেটের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আপনার যেই সিমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে ব্যাঙ্ক থেকে একটা ওটিপি কোড আসবে এবং ওই ওটিপি কোডটা আপনাকে দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে গো অপশনটাতে ক্লিক করে দিব। দেখুন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। ওকে করার সঙ্গে সঙ্গে আমাকে আমার রকেটের হোমে নিয়ে আসলো এবং এখন আমরা ব্যাঙ্ক থেকে আমাদের রকেটে টাকা নিয়ে আসব। তার জন্য অ্যাড মানি এই অপশনটাতে চলে যাব এবং লিঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটাতে চলে যাব। একটু আগে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাদের এখানে যোগ করলাম এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিব। তারপর অ্যামাউন্ট অপশনে আমরা কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিব। তারপরে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব। এইখানে আমি আমার রকেটের পিন নাম্বারটা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, সাকসেসফুলি আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি ব্যালেন্স চেক করে দেখব আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।